রুমের মধ্যে বসে থেকে একলা একলা চিন্তা করতেছি কি করব, কারণ অনেক বেশি ক্ষুধা পাইছে আমার। বাইরে তো প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে, তবে এত বৃষ্টির মাঝেও যেন আবহাওয়া ঠান্ডা হচ্ছে না। ঝড় বৃষ্টি যতই হোক, পেট তো আর বসে থাকবে না, প্রচুর ক্ষুধা পাইছে। আজকে ভাবলাম আম্মুকে বলবো দেশি মুরগির মাংসের ভুনা রান্না করতে। আর এদিকে একটা সারপ্রাইজ পার্টি পেয়ে নিলাম, যেহেতু বড় আপু আলহামদুলিল্লাহ মেডিকেল পাশ করেছে, সে উপলক্ষে পাড়ার সকলকে মিষ্টি খাওয়াচ্ছিল। সে উপলক্ষে পাড়ার সকলকে মিষ্টি খাওয়াইছে, আমাকেও দিয়েছে, যেহেতু নিজের বোন দিবেই তো। আর এদিকে বাড়িতে মেহমান আসছে, পপকর্ন আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকালবেলাতে ওয়েদারটা এত বেশি মেঘে ঘন ঢাকা ছিল, কোনো কিছু ভালো লাগছিল না। আর এর মাঝে আমি যেহেতু ভোজন রসিক মানুষ, এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে ভাবলাম আম্মুকে বলবো যে দেশি মুরগির রান্না করতে, কারণ অনেক দিন থেকে দেশি মুরগির মাংসের ভুনা খাওয়া হয়নি। বাইরে থেকে পড়াশোনা করতে হয়, তাই মায়ের হাতে সেরকম রান্নার স্বাদ পাই না। তবে যখন ছুটি পাই তখন চলে আসি আর এরকম ভাবে এনজয় করি। আম্মু প্রতিদিন রান্না করে খাওয়ায়, আজকে আম্মুর রেসিপি দেখে দেখে আমি রান্না করব, কারণ আম্মুর কাছে আমি ছোটবেলা থেকে বসে অনেক রান্না শিখেছি। তাই আজকে ভাবলাম যে সমস্ত রান্না আমি করব। এত বেশি ভালো লাগছিল রান্না করতে। আর রান্না করতে না করতে অনেক বেশি ধোঁয়া উঠছিল, এত বেশি বিরক্ত লাগছিল মাঝে মধ্যে। কিন্তু কি করার, এত কষ্ট হলেও আম্মু রান্না করে কত সুন্দর করে। আমি যেহেতু মাংসতে আলু পছন্দ করি, তাই আলু আগে আম্মু কেটে রেখেছিল। অনেক বেশি ভালো লাগে মাংসের মধ্যে আলু আমাকে। আর এইদিকে দেখতেছি একটা সারপ্রাইজ পার্টি দিয়ে দিয়েছে আমার চাচাতো বোন। আলহামদুলিল্লাহ আজকে সে মেডিকেল পাশ করেছে, সে উপলক্ষে পাড়া প্রতিবেশী সকলকে মিষ্টি খাওয়াচ্ছে। আমার বাসাতে তো আগে চলে আসছে, যেহেতু ছোট ভাইকে আগে দিতে হবে। আর দেখতেছি কালো মিষ্টি, এই কালো মিষ্টি তো আমার ফেভারেট, অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল আমার বোনের জন্য, আগামী ভবিষ্যৎ যেন খুব ভালো হয়। আর সবার আগে আমি মিষ্টিটা মুখে ভরে দিয়েছি রে ভাই। মিষ্টি খাওয়া দাওয়া অনেক হয়েছে, এবার চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ অর্ধেক রান্না আমার বাকি আছে, এটা আজকে সম্পূর্ণ করব। রান্না করতে গিয়ে আমার যে অবস্থা খারাপ, এদিকে মাংস কষাচ্ছিলাম আর প্রচুর গরম লাগছিল আমাকে। যাই হোক, মাশাল্লাহ মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তাড়াহুড়ো করে মেহমানগুলোকে পপকর্ন আর পাঁপড় ভেজে দিয়েছি, সেগুলো তারা খাচ্ছিল। আর পরে আমার হাতে রান্না করে স্পেশাল মুরগির মাংসের ভুনা দিয়ে ভাত খেয়ে যাবে। অনেক বেশি ভালো লাগছিল, কারণ মেহমান আসলে আমাকে অনেক বেশি ভালো লাগে। সবসময় সকলকে নিয়ে খাওয়া দাওয়া করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি তো এদিকে খাওয়া দাওয়া করতেছিলাম। থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।